আসসালামু আলাইকুম। এমপিদের স্বজনেরা যারা সরেননি সময় মতো ব্যবস্থা, ওবায়দুল কাদের। আসলে এটি পরিষ্কার যে আওয়ামী লীগ ধরা খেয়েছে। তারা যেটি চেয়েছিল, যে নির্দেশনা দিয়েছিল, সেটি আসলে তৃণমূলে প্রতিপালন করেনি তাদেরই দলের নেতা কর্মীরা। বিশেষ করে নির্দেশনা ছিল এমপি মন্ত্রীদের ক্ষেত্রে। সেই এমপি মন্ত্রীরা কিন্তু কথা শোনেননি এবং কথা না শোনার কারণে খুব শক্ত ব্যবস্থা নেওয়া হবে সেটাও কিন্তু তারা মনে করছেন না। এবং ওবায়দুল কাদের কিন্তু তার এই বক্তব্যটা বোঝা যায় যে পিছিয়ে আসছে তার দল, বা তিনি পিছিয়ে আসছেন। ওই এমপি স্বজনেরা যারা সরেননি সময় মতো ব্যবস্থা, তো সময় মতো কবে? আপনি তো আগেই মেসেজ দিবেন, শক্ত কয়েকজনকে বহিষ্কার করে বা কোনো ব্যবস্থা নিয়ে জানান দেবেন যে আমরা এই ব্যবস্থা নেব। বিএনপি যেমন করে, সাথে সাথে বহিষ্কার, কোনো কথা নেই। তো সেরকম মেসেজ তো আওয়ামী লীগ দিতে পারলো না। এবং যার ফলে যেটি দেখা যাচ্ছে যে প্রায় অধিকাংশ, মানে 3-4টি ক্ষেত্র ছাড়া, যেমন পলকের শ্যালক এবং এরকম 2-3টি ছাড়া আর বাকি কিন্তু কেউ সরেনি। এবং যেটি বলা হচ্ছে প্রায় 15 থেকে, প্রথম ধাপই 15-16 জনের এমপি এবং মন্ত্রীর নিকটজন, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা তারা প্রার্থী হয়েছে, তো তাদেরকে সরাতে পারেননি। তার মানে হচ্ছে যখনই নাকি আপনি প্রথমেই ধাক্কা খেয়ে গেলেন, পরের ধাপের গুলি ওই একই অবস্থা হবে এবং ক্ষমতার প্রয়োগ হবে। প্রথম ধাপে কি দেখা গেল? 7 জন উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল, আর বাকি মিলে প্রায় 25 থেকে 30 জন। তাহলে এই দলীয় সরকারের অধীনে একচেটিয়া নির্বাচন কি হচ্ছে, সবার অংশগ্রহণে হচ্ছে? সেটা হচ্ছে না, নাই। আপনি ক্ষমতার দাপটে এক দল, তার বাইরে কি আছে? মানে আপনি জোটগতভাবে অন্য কোনো তো দল নেই আপনার। আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টির তারা একটা রিপোর্ট দেখলাম, তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। কাকে প্রার্থী করবে? কে প্রার্থী হবে? কে টাকা খরচ করবে? আর আর কি আছে? তাও তো জাতীয় পার্টি তো সরাসরি দলীয় জোটের না। অন্য যারা আছে, জাসদ বা ওয়ার্কার্স পার্টি, এগুলি তো কোনো খবরই নেই। তার মানে একটা দলের ভিতরেই নাড়াচাড়া হবে। এইভাবে কি মানে এই তৃণমূল লেভেল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এটা কি গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, নাকি গণতন্ত্র আস্তে আস্তে একদম ধ্বংসের শেষ মাথায় চলে যাচ্ছে? এই নির্বাচন নিয়ে, ভোট নিয়ে কারোর কোনো আগ্রহ থাকবে ভবিষ্যতে? থাকবে না তো। এবং এটা তো এক ধরনের মস্তানতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, যেটা আমরা নাটোরের সিংড়ায় দেখলাম, এবং সেটা আরো ঘনীভূত হবে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের বিষয়ে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক ধরনের ওয়াকওভার দেয়া। আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলছেন, দলের যারা মন্ত্রী এমপি এমন পর্যায়ে আছেন তাদের সন্তান ও স্বজনেরা যেন উপজেলা নির্বাচনে না আসেন সেই নির্দেশনা রয়েছে। কিন্তু অনেক এমপির সন্তান ও স্বজনেরা যে প্রার্থিতা প্রত্যাহার করেননি সেই প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলছেন, প্রথম পর্যায়ের প্রার্থিতা প্রত্যাহারের সময় চলে গেছে। কোথায় চলে গেল? তার আগেই তো নির্দেশনা দেওয়া হয়েছে। আচ্ছা, কেউ কেউ বলেছেন আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। এরপরও প্রত্যাহার কেউ কেউ করেছেন, কেউ কেউ করেননি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা, তারপরও ইচ্ছা করলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারতেন, তবে নির্বাচনের আগের দিন পর্যন্ত সুযোগ আছে। এই আর সুযোগ আর নাই। ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্দেশনা অবমাননা করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে। সময় মতো এই সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। এর মানে হচ্ছে পিছায় আসলো। এবং এই নির্বাচনকে ঘিরে যে মানে দুর্নীতি সর্বস্তরে, টুপাইস কামানো, ওই যে মানে এখন টাকা পয়সা দিয়ে ম্যানেজ হবে, দলও নিষ্ক্রিয় থাকবে, এটা ওভারলুক করবে, যা হওয়ার তাই হচ্ছে। 12টা তো আসলে মানে নির্বাচনের ভোটের তো 12টা বেজেই গেছে। আর কি এখন এটার উপরে ক্ষমতা খাটানো, টুপাইস কামানো, এইগুলি চলবে আর কি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল যার যার কর্মকাণ্ড বিচার করবে, চূড়ান্ত
পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না সময় মতো দল ব্যবস্থা নেবে। এগুলি হলো কথার কথা। আসলে যা হবার তাই হচ্ছে। এখন আর ওই মানে মন্ত্রী এমপি কাউকে আর মানে ঠেকানো যাবে না। এটা একটা ফ্রাঙ্কেনস্টাইনের দানব আকারে ছড়ায় যাবে। তাছাড়া এই যে স্বজনরা বা তারা যে নির্বাচন নেবেন, আপনি কোন আইনে বলছেন? আইনগতভাবে তো তারা নির্বাচন করতেই পারে। হ্যাঁ, দলের যদি একটা শৃঙ্খলা থাকতো, দলের যদি একটা কমান্ড থাকতো, তাহলে দল তার মতন করে সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে বিষয়টি নিয়ন্ত্রণ করতো। কিন্তু কেউ যদি নির্বাচন মানে করতে আসে, তাহলে তো তাকে না করতে পারেন না। তো সব মিলে একটা এলোমেলো অবস্থা আর কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।